Dear students, welcome to my class. In previous class, I discussed about the percentage composition of elements in compound and the determining the empirical formula from the percent composition. That means আমরা পার্সেন্টেজ কম্পোজিশন সম্পর্কে দেখেছিলাম যে টোটাল মলিকুলার ম্যাসটা আমরা বের করব, দেন সেইখানে যে এলিমেন্টগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ করেছিলাম, ওই এলিমেন্টটা যতটুকু ম্যাস আছে সেটাকে টোটাল মলিকুলার ম্যাস দিয়ে ডিভাইড করেছিলাম অ্যান্ড ইন্টু 100% এটা ছিল। অ্যান্ড দেন তার অপোজিট আরেকটা বিষয় যে পার্সেন্টেজ কম্পোজিশন দেয়া থাকবে, দ্যাট মিনস পার্সেন্টেজে অ্যামাউন্টগুলো দেয়া থাকবে, সেইখান থেকে আমরা ইম্পেরিক্যাল ফর্মুলাটা আমরা বের করব। ইম্পেরিক্যাল ফর্মুলার ডেফিনেশনে আমরা বলেছিলাম যে দ্য আইডিয়া অফ অ্যান ইম্পেরিক্যাল ফর্মুলা হ্যাজ বিন ইন্ট্রোডিউসড টু এক্সপ্রেস দ্য রেশিও অফ ভেরিয়াস অ্যাটম ইন আ মলিকুল। দ্যাট মিনস রেশিওটা এক্সপ্রেস করে সেটার এক্সাম্পল দিয়েছিলাম যে ইম্পেরিক্যাল ফর্মুলা দুইটা সাবস্টেন্সের বা একাধিক মানে মোর দ্যান ওয়ান কম্পাউন্ডের সেম হইতে পারে, বাট মলিকুলার ফর্মুলা দ্যাট মিনস যেটা অরিজিনাল ফর্মুলা সেটা কখনোই সেম হবে না। তো এই বিষয় সম্পর্কে বলেছিলাম, এইটুকু আইডিয়া থাকলে মানে ডেফিনেশনটা আইডিয়া থাকলেই তোমার এটা আর ভুল হবে না যদি ডেফিনেশন তুমি 100% ক্লিয়ার থাকো। দেন আজকে আরেকটা ম্যাথস করব, তবে এই একটা ঠিক না দুইটা ম্যাথস করব। ফার্স্টে হচ্ছে যে একটা ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলা থেকে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন বের করব, দেন উল্টাটা করব, সেই পার্সেন্টেজ কম্পোজিশনকে দিয়েই আবার আমরা মলিকুলার ফর্মুলা আজকে বের করব। লাস্ট দিনের একদম লাস্টে ক্লাসের লাস্টে বলেছিলাম যে ইম্পেরিক্যাল ফর্মুলা বের করার পরে দেন আমরা ওইটার সাথে ইনটু এন যদি মাল্টিপ্লাই করি, তার মানে মলিকুলার ইম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে একটা রেশিও, সেই রেশিওর সাথে আর একটা অরিজিনাল নাম্বার যেটা দরকার ওইটা যদি আমরা মাল্টিপ্লাই করি দেন অরিজিনাল ফর্মুলা, দ্যাট মিনস মলিকুলার ফর্মুলা পাওয়া যাবে। তো স্টেপগুলো আমরা দেখব। যে ম্যাথসটা করাবো এটা বইয়ে নাই, সো বাট এই ম্যাথসটা করলে 4 স্টেপের একটা ম্যাথস, এই ম্যাথসটা করলে বইয়ের যে কোনো ম্যাথস 4 স্টেপ হচ্ছে হাইয়েস্ট, 3 স্টেপ হইতে পারে, তুমি সেটা করতে পারবা, যে কোনো ম্যাথস করতে পারবা। তো এরকম বইয়ের যে এক্সাম্পলগুলো আছে অথবা বানায়ও আসতে পারে বাইরে থেকে, যে কোনো, আমি বলি যে কোনো একটা ফর্মুলা থেকে তোমার এটা আসতে পারে, সেটার পার্সেন্টেজ কম্পোজিশন এবং সেখান থেকে উল্টা মলিকুলার ফর্মুলা। সো দেখো ফার্স্টে হচ্ছে যে আমরা ফর্মুলাটা লিখি যে এই মলিকুলার ফর্মুলার পার্সেন্টেজ কম্পোজিশন আমরা বের করব N2O3 ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। কি বললাম? ডাই নাইট্রোজেন, ডাই নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এইভাবে লিখবা, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড N2O3। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বের করব? পার্সেন্টেজ কম্পোজিশন। পার্সেন্টেজ কম্পোজিশন বের করার জন্য ফার্স্টে এটার মলিকুলার ম্যাসটা আমরা দেখব যে নাইট্রোজেনের অ্যাটমিক ম্যাস 14 × 2 প্লাস প্রত্যেকটা এলিমেন্টের অংশটা প্লাস হবে আর ইনটু হবে কি তার নাম্বারটা, অক্সিজেন 16 × 3, টোটাল এটা হবে 76। এটা হচ্ছে কি তোমার মলিকুলার ম্যাস। দেন আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের যদি পার্সেন্টেজ কম্পোজিশন আমরা করি, সো লাস্ট ক্লাসে কিন্তু আমরা ফর্মুলা দেখিয়েছি, স্ক্রিনে তুমি দেখেছিলে যে এটার ফর্মুলা কি। সো ওই ফর্মুলা অনুযায়ী যদি আমি একবারে বসাই দেই, দেখো তাও হবে যে নাইট্রোজেন ইকুয়াল টু দিয়ে নাইট্রোজেনের যে অ্যামাউন্ট এটা কত 14 × 2, দ্যাট মিনস 28, এটা হচ্ছে নাইট্রোজেন আছে, বাট টোটাল অ্যামাউন্ট হচ্ছে কত 76। তো 100% হচ্ছে যে যদি ইউনিটারি মেথডে বলে যে 76 হচ্ছে এটা 28, তাহলে 100-এ কত, দেন 100% যদি ইনটু করি উপরে, সো এটার পার্সেন্টেজ বের হয়ে যাবে যে এটার পার্সেন্টেজ দ্যাট মিনস 100-এ কত, এটা হবে 36.842%। কি বললাম? 36.842%। তো ইউনিটারি মেথডটা তো লাস্ট দিনে বলছি যে ওইভাবেও করতে পারো, ডিরেক্ট এইভাবেও করতে পারো যে 76, যে আউট অফ 76 দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইজ 28, দেন 100-এ কত। সো সিমিলারলি অক্সিজেন 16 3 48 ইন্টু 100% এইখানেও লিখতে পারো, আবার এইভাবেও মানে মাঝামাঝিও লিখতে পারো, একই কথা, মাঝামাঝি লিখলেও উপরে, এইখানে লিখলেও উপরে, ডিভাইডেড বাই 76। সো
এটার যে অ্যামাউন্টটা আসবে, রেজাল্টটা আসবে, সেটা হচ্ছে 63.1579%। 63.1579%। সো একটা মলিকুলার ফর্মুলা থেকে আমি কেন করাইলাম যে একসাথে দুইটা অংশই দেখাচ্ছি, যে পার্সেন্টেজ কম্পোজিশন আমরা বের করবো, দেন পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমরা মলিকুলার ফর্মুলা বের করব। সো এটা হচ্ছে রেজাল্ট। এটা তাহলে আমরা এটা সোজা, একদমই ইজি। এটা এমসিকিউতে হয়তো আসতে পারে, 3 মার্কসের কোশ্চেনে এগুলো সাধারণত আসে না। এখন দেখো, যদি বলে যে ফাইন্ড আউট দ্য মলিকুলার ফর্মুলা ইফ সাবস্টেন্স কন্টেইন নাইট্রোজেন, মানে ওইগুলো তো তোমার থাকবেই, যে কি কি লেখা থাকবে। নাইট্রোজেন হচ্ছে ওইটাই বলে যে যেটা বের হলো 36.842%, সাবস্টেন্স কন্টেইন এত পার্সেন্ট নাইট্রোজেন, দেন অক্সিজেন হচ্ছে 63.1579% অক্সিজেন। অ্যান্ড সেই ক্ষেত্রে তোমার দুইটা বিষয় থাকতে পারে, মলিকুলার ম্যাসটা দিয়ে দিবে। মলিকুলার ফর্মুলা বের করতে গেলে মলিকুলার ম্যাসটা অবশ্যই দিয়ে দিতে হবে। কেন? কারণ হচ্ছে যে এইখানে আমরা শুধু বুঝতে পারছি যে নাইট্রোজেন আর অক্সিজেনের একটা সাবস্টেন্স। সো কি বললাম, নাইট্রোজেন এবং অক্সিজেনের একটা সাবস্টেন্স। সেই ক্ষেত্রে এইখানে এইটার অরিজিনাল ফর্মুলা কত আমরা জানি না, সেই ক্ষেত্রে অরিজিনাল যে ম্যাসটা সেটা আমাদের পক্ষে জানা পসিবল না। সো এটা দিয়ে দিবে। অথবা আরেকটা জিনিস একটু চালাকি করে দেয়, এই সম্পর্কে তোমাদের বইয়ের নাই, শুধু এইটুকু মনে রাখবে, ডেফিনেশন দরকার নেই। ভ্যাপার ডেন্সিটি, ভ্যাপার ডেন্সিটি যদি দেয় সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা দিবে 38। তো এই ভ্যাপার ডেন্সিটি যদি থাকে, তুমি কনফিউশনের কিছু নাই, কারণ হচ্ছে যে এটা থেকে মলিকুলার ম্যাস বের করা যাবে। এটার ফর্মুলা হচ্ছে, যদি অরিজিনাল মলিকুলার ম্যাস, এম্পিরিক্যাল ফর্মুলা না, মলিকুলার ম্যাস ইকুয়াল টু 2 ইন্টু ভ্যাপার ডেন্সিটি। ঠিক আছে? তাহলে যদি ভ্যাপার ডেন্সিটি দেয়া থাকে কোনো একটা গ্যাসের, সো সেটাকে 2 দিয়ে মাল্টিপল করলেই তুমি মলিকুলার ম্যাসে পেয়ে যাবে। আমাদের অরিজিনালি দরকার হচ্ছে কি, মলিকুলার ম্যাসটাই দরকার। মলিকুলার ফর্মুলা বের করার জন্য আমার দরকার হচ্ছে মলিকুলার ম্যাস। সো মলিকুলার ম্যাস ডিরেক্ট দেয়া থাকলেও তো ভালো, খুবই ভালো। আর যদি ভ্যাপার ডেন্সিটি থাকে, একই কথা, তুমি এখান থেকে বের করে নিতে পারবা। যাই হোক, এখন আমরা 4টা স্টেপে যাব। তো স্টেপে যাওয়ার আগে দেখো, ফার্স্টে আমরা আগে এটা তুমি নিজে রাফে করবা যে নাইট্রোজেন আর অক্সিজেন, বা তোমাকে শুধু যে এটাই থাকবে সেটা না, মানে তোমাকে যে এলিমেন্টগুলোর, এখানে আমি 2টা এলিমেন্ট দিছি, 3টাও থাকতে পারে। সো এই এলিমেন্টগুলোর পার্সেন্টেজগুলো অ্যাড করে দেখবা যে সেটা 100% বা 99.99 মানেই 100%, একই কথা। সো এরকম হয় কিনা, যদি যে এলিমেন্টগুলো দেয়া আছে সেইগুলো মিলে যদি 100% হয়ে যায়, এটা রাফে করবা আর কি তুমি, এইখানে না, মানে তুমি নিজের বোঝার জন্য রাফে অথবা ক্যালকুলেটারে করবা। দুটো মিলে যদি 100% হয়ে যায়, তার মানে ওকে, যে তোমার ওই কম্পাউন্ডে আর কোনো এলিমেন্ট নাই। বাট অনেক সময় চালাকি করে, চালাকিটা হচ্ছে বলে দেয় যে এটা একটা ওই টাইপের সাবস্টেন্স, এবং হয়তো 3টা এলিমেন্ট, সেখানে 2টা এলিমেন্টের তোমার পার্সেন্টেজ কম্পোজিশন দিয়ে দিবে। এখন তোমাকে যে কম্পাউন্ড বা সাবস্টেন্সের ক্লু দিল, সেইখানে আরেকটা কি এলিমেন্ট থাকে সেটা তোমাকে জানতে হবে বা বুঝতে হবে। যেমন যদি কার্বোহাইড্রেটের কথা বলে, মেনলি এটা থেকে বেশি আসে, কার্বোহাইড্রেট, দ্যাট মিনস এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টা এলিমেন্টের কম্বিনেশনে যে কোনো কার্বোহাইড্রেটের ফর্মুলা হয়। কি বললাম, যে কোনো কার্বোহাইড্রেটের ফর্মুলা, বাংলা যেটা আমরাকে বলে শর্করা, তোমরা জানো যে এটা একটা ফুডের একটা এলিমেন্ট। সো কার্বন মনে রাখবা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সেই ক্ষেত্রে হয়তো তোমার কার্বনের পার্সেন্টেজ দিল, হাইড্রোজেনের পার্সেন্টেজ দিল, এই 2টা হচ্ছে তোমাকে দিছে। তাহলে তুমি এই 2টা অ্যাড করে দেখলা যে 100% হয় না। এই জন্য তোমাকে আগে শিওর হইতে হবে, তোমাকে যে এলিমেন্টগুলো দিছে সেই এলিমেন্টগুলো 100%, মানে ওই এলিমেন্টের পার্সেন্টেজগুলো অ্যাড করে 100% হচ্ছে কিনা। যদি 100% না হয়, তখন তুমি সন্দেহ করবা যে হ্যাঁ, এখানে হয়তো আদার্স আর একটা এলিমেন্ট আছে। তো আদার্স 2টা ওইভাবে থাকবে না, যে 2টা আননোন ওইরকম থাকবে না, হাইয়েস্ট একটা থাকতে পারে। সো কার্বোহাইড্রেটের কথা যদি বলে, এটা দিয়েই সবচেয়ে বেশি আসে, বা তোমাদের নেক্সট এক্সামগুলো আসতে পারে, আমি বলেই দিচ্ছি কী কীভাবে আসতে পারে। সো অবশ্যই মনোযোগ দিয়ে এটা খেয়াল রাখবে, খাতায় লিখে নিবা। আমি যে কথাগুলো বলতেছি এগুলো নোট হিসেবে লিখবা, কারণ এখানে তো আমি এই ডিসক্রিপশনগুলো লিখে দিচ্ছি না, আমি বাংলায় বলি, তুমি তোমার মতো করে তোমার ল্যাঙ্গুয়েজে, ইংলিশে তুমি এগুলোকে নোট হিসেবে লিখে নিবা। তো আমার কথা যদি বুঝতে পারো, না বুঝলে তো অবশ্যই কোশ্চেন করবা। সো কার্বন, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, তখন এই 2টা অ্যাড করবা। আর বাকি যেহেতু টোটাল 3 এলিমেন্ট, সো 100 থেকে এই 2টার সামেশনটা যদি আমরা সাবট্রাক্ট করি, মাইনাস করি, সেই ক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের যে পার্সেন্টেজ সেটা বের হয়ে যাবে। দেন আমরা আমাদের যে স্টেপগুলো সেটা
অ্যাপ্লাই করতে পারবো। সো তাহলে ফার্স্ট কাজ হচ্ছে যে তোমাকে আগে দেখে নেওয়া যে যেমন এই দুইটা তুমি অ্যাড করো, দেখবা যে 100% অথবা 99.9998 এরকম একটু পয়েন্টের কারণে একটু কম বেশি হতে পারে, এটা কোনো প্রবলেম না। বাট এরকম হবে না যে তোমার 99 হবে, ওইটা না হলে খুব কাছাকাছি 99.9899 এরকম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 100 একই কথা। সো আশা করি বুঝতে পারছো যে ওই দুইটা এলিমেন্ট মানে দুইটা এলিমেন্টের কম্পাউন্ড হলে ওকে সেটা 100% হবে। যদি তিনটা হয় তাইলে দেখো দুইটা দেয়া আছে, আমরা আবার ওই সাবট্রাক্ট করে দেখে নিব যে এটা 100 হচ্ছে কিনা, বা এই দুইটা অ্যাড করলে 100 না হলে তখন বাকিটা হচ্ছে 100 থেকে মাইনাস করলে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যেটা আমি করাচ্ছি, যে পার্সেন্টেজ কম্পোজিশন দেয়া আছে, মলিকুলার ম্যাস দেয়া আছে, অথবা ভেপার ডেন্সিটি যেটাই দেয়া থাকে, আমাদের মেন লাগবে মলিকুলার ম্যাস, কারণ লাস্ট দিনে দেখাইছি এন এর ভ্যালু বের করতে গেলে মলিকুলার ম্যাস লাগে। দেখো ফার্স্ট 1 নম্বর স্টেপ লিখবা, ফার্স্টলি উই ডিভাইড অল দ্য পার্সেন্টেজ অফ এলিমেন্ট বাই দেয়ার অ্যাটমিক ম্যাস, বাই দেয়ার অ্যাটমিক ম্যাস, ঠিক আছে, বাই দেয়ার। এইভাবে তুমি ডেসক্রিপশন পুরোটা লিখবা, কি দিয়ে আমরা ফার্স্টে ডিভাইড করবো, অ্যাটমিক ম্যাস। তাহলে প্রত্যেকটা পার্সেন্টেজকে ওই ডেসক্রিপশনটা যেটা বললাম যে ডিভাইড অল দ্য পার্সেন্টেজ অ্যামাউন্ট বাই দেয়ার অ্যাটমিক ম্যাস, এটা তুমি ফার্স্ট লাইনে লিখবা। দেন তুমি এই যে নাইট্রোজেন ইকুয়াল টু 36.842 ডিভাইডেড বাই অ্যাটমিক ম্যাস কত 14, তাহলে এটা 14 দিয়ে ডিভাইড করলে এটা হবে 2.6316। পয়েন্টের পরে সবসময় 4 ডিজিট নিবা, এটা যদি কেউ কম বেশি করো আমি কিন্তু মার্কস কেটে দিব, কারণ কেমিস্ট্রিতে খুব খুব অ্যাকুরেট হিসাব বা সূক্ষ্ম হিসাব, তো এটার জন্য অবশ্যই তোমাকে 4 ডিজিট নিতে হবে। এরপরে দেখো অক্সিজেন, অক্সিজেনকেও আমরা 63.1579, এটাকে অ্যাটমিক ম্যাস হচ্ছে কত 16 দিয়ে যদি আমরা ডিভাইড করি দেন এটা হবে 3.9474। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল, ইম্পেরিক্যাল ফর্মুলাই লাস্ট দিন কিন্তু আমি করাইছি। সেকেন্ড স্টেপ যে এগেইন আমরা কি করব, ডিভাইড বাই দেয়ার লোয়েস্ট নাম্বার, এটাকে সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে মানে সেকেন্ড স্টেপে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অ্যামাউন্টটা বের হইলো সেই অ্যামাউন্টগুলোকে আমরা কি করব, বলবো যে রেজাল্ট বা আউটপুটগুলোকে আবার তাদের মধ্যে, হ্যাঁ, লোয়েস্ট নাম্বার অ্যামং দেম, কোন লোয়েস্ট নাম্বার, এই রেজাল্ট যে বের হলো, এই রেজাল্ট যেটা বের হলো এদের মাঝের যে লোয়েস্ট নাম্বার সেটা দিয়ে আবার ডিভাইড করব। তাহলে এখানে লোয়েস্ট নাম্বার এইটা, তাহলে 2.6316 ডিভাইড বাই 2.6316, সো এটা 1 হবে। আর অক্সিজেনকে যদি 3.9474, এটাকে যদি 2.6316 দিয়ে ডিভাইড করে এটা হচ্ছে 1.5 হবে। আচ্ছা, এইখানে দেখো যে থার্ড স্টেপ যেটা, এই স্টেপটা হচ্ছে এই ম্যাথসের ক্ষেত্রে এক্সট্রা, এই জন্য আমি দেখাইছি যে এরকম সাধারণত হয় না, বা তোমাদের যদি কখনোই 3 স্টেপের হয় তখন এই থার্ড স্টেপটা হবে না। কেন থার্ড স্টেপ লাগবে, কারণ দেখো নাইট্রোজেন 1 আসছে, এটা 1.5 ফ্র্যাকশন আসছে, সো অ্যাটমের নাম্বার ফ্র্যাকশন কোনো ফর্মুলাতে তুমি কখনোই দেখো নাই, সো এটা পসিবল না। সো ফ্র্যাকশন যদি আসে, খেয়াল করো, ফ্র্যাকশন না আসলে থার্ড স্টেপ লাগবে না। তাহলে কি বললাম, আমার কথা ক্লিয়ার? ফ্র্যাকশন যদি না আসে মানে সেকেন্ড স্টেপে যদি ফ্র্যাকশন না আসে তাহলে কোনোভাবেই তোমার থার্ড স্টেপ লাগবে না। সো ফ্র্যাকশন যদি আসে তখন আমরা এই যেটা নাম্বার আসছে নাইট্রোজেন এত এবং অক্সিজেন 1.5, তখন রুলস হচ্ছে এটাকে লোয়েস্ট এমন একটা নাম্বার দিয়ে মাল্টিপল করো, লোয়েস্ট নাম্বার হইতে হবে সেটা, যাতে হোল নাম্বার আসে। তাহলে এখানে লোয়েস্ট নাম্বার 1 দিয়ে তো করলে হবে না, 2 দিয়ে মাল্টিপল করলে এটা 2 হচ্ছে, আর এটাকেও যদি মানে দুইটাকে সেম নাম্বার দিয়ে এটা 3 হচ্ছে। এখন দেখো তুমি বলতে পারো যে স্যার আমি যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দুইটাই 4, হ্যাঁ 4 দিয়ে মাল্টিপল করলেও হোল নাম্বার আসবে, বাট আমি কি বলছি কথায় যে 4, 6 বা এরকম 8 এরকম তুমি অনেক নাম্বারই হবে যেটা দিয়ে তুমি মাল্টিপল করলে সেটা হোল নাম্বার আসবে, বাট সবচেয়ে লোয়েস্ট তুমি 1 থেকে শুরু, 1 তো সেটাই থাকবে, সো 2 থেকে শুরু করবা, যে লোয়েস্ট যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হোল নাম্বার আসবে। এইটা খুব ইম্পর্ট্যান্ট, তুমি এটা মনে রাখবে, এটার জন্য ভুল না হয়। সো লোয়েস্ট নাম্বার প্রথমেই 2 দিয়েই হোল নাম্বার চলে আসছে। দেন ইম্পেরিক্যাল ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের রেশিও হচ্ছে 2:3। তাহলে ইম্পেরিক্যাল ফর্মুলা রেশিও পাওয়া মানে ইম্পেরিক্যাল ফর্মুলাটা পেয়ে যাওয়া N2O3। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট দিনের ম্যাথস এইটা। দেন তুমি লিখবা যে সো মলিকুলার ফর্মুলা, লাস্ট দিন এইটুকু বলে দিছিলাম। সো মলিকুলার ফর্মুলা
ইকুয়াল টু N2O3 এটাকে n একটা আননোন নাম্বার দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আননোন নাম্বার দিয়ে। এখন n এর ভ্যালুটা আমরা বের করব। লাস্ট দিন আমি n এর ভ্যালু লিখেছিলাম, সো আজকে লিখতেছি না। n এর ভ্যালু হচ্ছে এখানে অরিজিনাল মলিকুলার ম্যাস 76, উপরে হচ্ছে কি লাস্ট দিনের ক্লাস অবশ্যই দেখবে, অরিজিনাল মলিকুলার ম্যাস ডিভাইডেড বাই দ্য মলিকুলার ম্যাস অফ ইম্পেরিক্যাল ফর্মুলা। যেহেতু N2O3 এটারও যদি আমরা ইম্পেরিক্যাল ফর্মুলা সবসময় যে সেম হবে সেটা না। যেমন হচ্ছে যে তুমি যদি C6H6 এটা বেনজিন, এটার যে মলিকুলার ফর্মুলা হবে এটার ইম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে CH, এটার কি ম্যাস সেম হবে? হবে না। এটার যে ম্যাস হবে এটা অবশ্যই কম হবে, তাই না? সো এরকম সবসময় যে সেম হবে সেটা কিন্তু না, এটা তো আশা করি বুঝতে পারছো। এখানে সেম হয়েছে, হইতেই পারে। সো অরিজিনাল মলিকুলার ম্যাস হচ্ছে তোমার 76, আর যে এম্পিরিক্যাল ফর্মুলা এটাও যদি তুমি বের করে 76, দেন এন এর ভ্যালু 1। এন এর ভ্যালু কিন্তু সবসময় 1 হবে এরকম কিন্তু না, বুঝতেই পারতেছো। সো ওই যে বেনজিনের ওইটা দেখাইলাম, ওইটা থেকেও কোশ্চেন আসতে পারে, বেনজিন, তারপরে তোমার অ্যাসিটিলিন বা ইথাইন, এটা থেকে। তাহলে ইন্টু 1, এটাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে অরিজিনাল তার মলিকুলার ফর্মুলা কত? N2O3 ওইটাই থাকলো। যেহেতু 2:3 রেশিও হয় না, বুঝতেই পারছো, যেহেতু 2:3 রেশিও হয় না, সো সেই ক্ষেত্রে তোমার এটা ওইটাই হবে মলিকুলার ফর্মুলাও যা, রেশিও বলতে লোয়েস্ট টার্ম হবে না, তো সেই ক্ষেত্রে মলিকুলার ফর্মুলাও যা হবে তোমার এম্পিরিক্যাল ফর্মুলাও তাই হবে। আমি আবার একটু রিভিউ করে, আমি প্রথমে কি করলাম, একটা ফর্মুলা আমি আগে থেকেই ঠিক করছি, কারণ বইয়ে বা তোমাদের যদি কোনো গাইড টাইড ফলো ইচ্ছা করতে পারো, বাট এটার প্রয়োজন নাই, আমার লেকচার ফলো করলেই হবে। দেখো, যাই দিক তুমি একটা কনসেপ্ট যদি মনে রাখো, তোমার যেভাবেই দিক তুমি শুধু স্টেপগুলো ফলো করবা, তোমার কোনোটাই ভুল হবে না। সো দেখো, আমি প্রথমে N2O3 থেকে পার্সেন্টেজ কম্পোজিশন বের করছি। সো এটা সিম্পল, এগুলো এমসিকিউতে আসে। দেন হচ্ছে যে এখানে দেখো একটা স্টেপ যদি থাকে, পার্সেন্টেজ কম্পোজিশন মলিকুলার ম্যাস বা ভেপার ডেন্সিটি থাকবে, সেই ক্ষেত্রে তোমার অরিজিনাল মলিকুলার ফর্মুলা বের করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি দেখবো যে এই দুইটা মিলে 100 হয় কিনা। হ্যাঁ, এই দুইটা মিলে 100 হয়, তো সেই ক্ষেত্রে অন্য কোনো এলিমেন্ট নাই। দেন ফার্স্ট স্টেপ হচ্ছে ডিভাইড বাই দেয়ার অ্যাটমিক ম্যাস। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে যে এই দুইটা রেজাল্টের ভিতরে যেটা লোয়েস্ট সেটা দিয়ে আবার এগেইন ডিভাইড করতে হবে। দেন দেখবো যদি ফ্র্যাকশন আসে, সেই ক্ষেত্রে থার্ড স্টেপটা এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে এমন লোয়েস্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো যেন হোল নাম্বার আসে। দেন সেটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এই পর্যন্তও আসতে পারে। আর মলিকুলার ফর্মুলা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা ইন্টু এন। মলিকুলার ফর্মুলা হচ্ছে কি এম্পিরিক্যাল ফর্মুলা ইন্টু এন। দেন এন এর ভ্যালু হচ্ছে লাস্ট দিন আমি লিখে দিছি যে উপরে হচ্ছে যে অরিজিনাল মলিকুলার ম্যাস আর নিচে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলার মলিকুলার ম্যাস। সো দুইটা ডিভাইড করে যেটা আসবে সেটা দিয়ে সবাইকে মাল্টিপল করে দিলে যা হবে ওইটাই হচ্ছে তোমার অরিজিনাল মলিকুলার ফর্মুলা। সো এটাই থাক ম্যাথসের মাঝে আজকের ক্লাসটা আমরা লিমিটেড বা সীমাবদ্ধ রাখি। সো আশা করি বুঝতে পারছো, আমি একটাই করাইলাম, এরকম আরও তুমি নিজে বানাই বানাই করতে পারো, আমাকে দিয়ে চেক করাইতে পারো। বাট বুঝতেই পারছো যে এই ধরনের ম্যাথসগুলো বইয়ে যে একটা দুইটা এক্সাম্পল থাকে, এটা আমি কখনোই এক্সামে দিব না। অবশ্যই এই রুলসের ভিতরেই দিব, এই স্টেপগুলোই লাগবে, কিন্তু অন্য কোনো কম্পাউন্ড থেকে অন্য একটা বানাই দিব, ঠিক আছে? তোমাকে নিজের সেটা বের করে নিতে হবে। আর আরেকটা বিষয় বলছি, যদি 100% না হয় সেক্ষেত্রে আরেকটা এলিমেন্ট কি হবে সেটার একটা ক্লু অবশ্যই থাকবে। যেমন কার্বোহাইড্রেট সবচেয়ে কমন বেশি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা মনে রাখবা। এরকম আরও যদি সামনে আসে আমি তোমাকে বলে দিব। সো টেনশনের কিছু নাই। আমার ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন যদি তুমি মনোযোগ দিয়ে ফলো করো, আশা করি তোমার কোথাও আটকাবে না বা প্রবলেম হবে না। তো সবাই ক্লাসগুলো দেখবা মনোযোগ দিয়ে। এবং বারবার বলছি, অনেকেই মাত্র 8-10 জন তোমরা প্রেজেন্ট দিচ্ছ, বাকিরা প্রেজেন্ট দিচ্ছ না। প্রেজেন্ট কোথায় দেবে? যে ইউটিউবে ভিডিওটা দেখলা এর নিচে তুমি তোমার নেম এবং রোল এটা লিখবে, ওইটা প্রেজেন্ট কাউন্ট হবে। আর এইচডব্লিউগুলো ফেসবুকে যে আলাদা গ্রুপ আছে ওইখানে তুমি সাবমিট করবে, কারণ সেন্ট গ্রেগরি গ্রুপে হিউজ ক্লাস, এত টিচার, এত ক্লাস দেয়, ওটা খুঁজে পাওয়া যায় না বা চেক করাও পসিবল হয় না। এই জন্য তোমাদের আরও ভালো সুবিধার জন্য করছি। এখনও যদি আমি সবার কাছ থেকে রেসপন্স না পাই, আমি কিন্তু সবাইকে অ্যাবসেন্ট দিয়ে রাখবো, যারা রেসপন্স করবা না বা নিচে অ্যাটলিস্ট নেম রোল লিখবা না। নেম রোল তো লিখতেই হবে, তার সাথে হচ্ছে যে তোমার পারফরমেন্স, তোমার SBA মার্কস, বা যদি কখনোই পরীক্ষা নেওয়ার সুযোগ না হয় এই বছর, সেই ক্ষেত্রে আমার মতামতের ভিত্তিতে তোমাকে কেমিস্ট্রিতে অ্যালাউ করবে কি করবে না সেটা ডিসিশন নেবে। সো তুমি যদি রেসপন্স না করো, আমার সাথে ঠিকমতো কোঅপারেশন না করো, সো আমি কখনোই তোমাকে পজিটিভ রিভিউ দিব না। সো এটা মনে রাখো যে তুমি যতই মনে করো যে আমার সাথে তোমার লবিং করার একটাই ওয়ে, সেটা হচ্ছে যে তোমার ক্লাসে রেসপন্স করা, এটা ছাড়া আর আদার্স কোনো ওয়ে নাই। তুমি আমাকে ফোন দিলা, খোঁজ খবর নিলা, এইগুলোতে কিছু হবে না, বুঝতেই পারছো। মেনলি হচ্ছে যে তুমি যত বেশি আমি যা কাজ দিব, যত রেসপন্স করবো, আমি তোমার উপর তত খুশি থাকবো, পজিটিভ রিভিউ দিব। ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই।